আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? সকালে দেখো বসে আছি আমাদের হলরুমটাতে। মা নেই, জানো তো, মা আজকে দিদির বাড়িতে গেছে। দিদির ছেলের মাধ্যমিকের পরীক্ষা এক্সাম স্টার্ট হচ্ছে, তো সেই জন্য মা দিদির বাড়িতে গেছে আর আমি এখানে বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছি। প্রায় 4 কেজি মতন কড়াইশুঁটি। মাকে বলেছিলাম যে মা একটু বেশি করে কড়াইশুঁটি কিনো, আমার কড়াইশুঁটির পোলাওটা খেতে এখন খুব বেশি ভালো লাগছে। কারণ অন্য কিছু খাবার তো আমি সেভাবে খেতে পাচ্ছি না, যেটা ভালোবেসে খাচ্ছি না, তারপরে আমার প্রচুর বমি হচ্ছে। মা এখানে না অনেকটা বেশ কড়াইশুঁটি, প্রায় 4 কেজি মতন কড়াইশুঁটি এনে আমার জন্য রেখেছে, যাতে আমি ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারি। এখন তো মায়ের বাড়িতেই রয়েছি, রেস্ট তো পাচ্ছি, খাওয়া দাওয়াও করছি জানো, কিন্তু খেয়ে না আমি হজম করতে পারছি না। এত বেশি বমিটা হচ্ছে, যার জন্য ভীষণ উইক হয়ে যাচ্ছি। এখানে ভাইয়ের ছেলের সাথে একটু মজা করছিলাম। আমি বলছিলাম যে তুই লিপস্টিক লাগিয়েছিস, তো আজ যে আমার এটাই ও লাগিয়েছে, সেটা নিয়ে ওর সাথে একটু মজা করো। দেখতে দেখতে দেখো অনেকগুলো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। সকালে টিফিন হয়ে গেছে। আজকে তো ভোর 5:30 থেকে আমি জেগে আছি। এত রাত্রিরে বমি হয়, আর তারপরে ভোর রাত্রির থেকে আমার খিদে পেয়ে যায়। যত দিন যাচ্ছে রাতের ঘুম প্রায় উধাও হয়ে যাচ্ছে। রাতে তো একটু শান্তি করে আমি শুতেও পারি না, ঘুমাতেও পারি না, কারণ যে সাইড ফিরে শুই না সেই সাইডটাতে এত বেশি চিনচিন করে, ব্যথা করে। ভাবি যে একটু অপোজিট সাইড হয়ে শুই, ব্যাস ওখানটা একটু খানি শুয়ে থাকবো, তারপরে দেখবো ওই সাইডটাও ব্যথা হতে আরম্ভ হয়ে গেছে। সেকেন্ড টাইমিস্টারের প্রবলেমগুলো আর থার্ড টাইমিস্টারের প্রবলেমগুলোর মধ্যে এতটা বেশি ডিফারেন্স রয়েছে যে তোমাদেরকে কি বলবো। হয়তো কম বেশি তোমরা সবাই জানো, কারণ প্রত্যেকটা মানুষের শরীর আলাদা আলাদা আর আলাদা আলাদা রকমের সমস্যা হয়। তো আমার এই থার্ড টাইমিস্টারের মধ্যে সবথেকে বেশি এখন সমস্যা হচ্ছে শোয়ার সমস্যা। আমি কোনো একটা সাইড ফিরে শুতেই পারি না, একটা সোজা হয়ে শুতেই পারি না, কোমরে ভীষণ পরিমাণে পেন হয়। আর অপোজিট সাইড হলে ব্যথা করে, আবার আমি যদি মনে করি এই পাশ ফিরে একটু শুবো, সেটাতেও ওরকম ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে দেখো কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এই ডাব্বাটা ভরে নিয়ে এটার মধ্যে রাখবো, আর আমি যেদিন বাড়িতে যাব সেদিনকে এগুলো নিয়ে যাব। আর ভাইয়ের ছেলে আমাকে বলছে যে মিমি তুমি কিন্তু এতগুলো নিয়ে যাবে না, তুমি কিন্তু অবশ্যই আমার জন্য রেখে যাবে। তো দেখো প্রায় 4 কেজি কড়াইশুঁটি প্রায় 2 ঘন্টা ধরে ছাড়িয়েছি। আমি জানি না ফার্স্ট টাইম এরকম স্টোর করে আমি রাখবো, এর আগে কোনোদিন আমি রাখিনি, জানি না কেমন থাকবে। যদি তোমাদের জানা থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও যে এরকম কাঁচা অবস্থাতে ডাব্বা করে ফ্রিজে রাখা যায় কিনা। যদিও আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি, অনেকে দেখছি আবার গরম করে নিয়ে ঠান্ডা করে শুকিয়ে নিয়ে রাখে, আবার দেখছি অনেকে কাঁচাই রাখে। তো আমি ডিসাইড করেছি যে কাঁচাই ডাব্বা করে রাখবো, কারণ আমার ফ্রিজটার মধ্যে না ওরকম পানি লিক হওয়ার বা বরফ হয়ে যাওয়ার অত ব্যাপার থাকে না, খুব ভালো আমার ফ্রিজটা। তো সেই জন্য ভেবেছি যে ওইভাবেই রাখবো, দেখি কিছুদিন রেখে কতদিন রাখা যায় কড়াইশুঁটিগুলো। ছাড়ানো হয়ে গেছে, আর দেখো একে একে সব প্যাকেটের মধ্যে ঘুরছে, কারণ ওর নানার বাড়িতে না অনেক বড় বড় দুটো গরু আছে, আর এই কড়াইশুঁটির খোসাগুলো তো গরু খেতে খুব ভালোই বাসে, তো ওই জন্য ওই বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য ওদেরকে দিয়ে ভরালাম। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাইয়ের একটু আবদার হয়েছে যে একটু ফ্রাইড রাইস খাবে, তো সেই জন্য আমি এখানে ফ্রাইড রাইস বানাচ্ছি, আর ভাবি এরা মাংস রান্না করছে ওইদিকে। আমার না শরীর খারাপ বলে যে পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকবো বা বসে বসে খাবো, এটা আমার হয় না। আমি চেষ্টা করি একটু নিজেকে অ্যাক্টিভ রাখার, যাতে একটু অন্তত অ্যাক্টিভিটিটা শরীরের মধ্যে ঠিকঠাকভাবে থাকে, আর যাতে অন্তত রাতে একটু ভালো করে ঘুমাতে পারে, যদিও সেটা হয় না। আর তার সাথে সাথে ভাবিকেও একটু হেল্প করি, কারণ ওরকম একা একা বসে বসে থাকতে ভালোও লাগে না। ভাবি আমাকে বারণ করে, কিন্তু তার সত্ত্বেও আমি ওকে বলি যে তুই তোর কাজ কর, আমি একটু হেল্প করে দিই। আমার থেকে তো বয়সে অনেকটাই ছোট, তো আমি ওকে তুই তুই বলেই ডাকি। তো আজকে মা নেই, সেজন্য মনটাও যে খুব একটা ভালো আছে তা নয় জানো। আর সামনেই তো সবে রাত, বাড়িতে যেতে হবে, একটু গোছ গাছ করতে হবে। রোজা তো হয়তো রাখতে পারবো না, কিন্তু একটু ঘরগুলো পরিষ্কার করতে হবে, নামাজ টামাজ পড়তে হবে। তো সেই জন্যই আরও ভাবছি যে আজকে রাত্রিরে হয়তো বাড়ি চলে যেতেও পারি। তো চলো তোমাদেরকে দেখাই ফ্রাইড রাইসটা কেমন বানিয়েছি। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। ফ্রাইড রাইস এদিকে রেডি, আর ওদিকে ভাবি বানাচ্ছে মাংস। তো আজকে দুপুরের আমাদের খাবার রয়েছে মাংস আর ফ্রাইড রাইস। গোসল কমপ্লিট, এদিকে বরমশাই চলে এসছে, তো একসাথে সবাই খাওয়া দাওয়া সারলাম। আমি এখন বিছানায় বসেছি একটু আচার নিয়ে। এই মাত্র না অনেকটা বমি হয়েছে জানো, তার সত্ত্বেও এক বাটি আচার নিয়ে বসেছি। কেউ হেয়ারিংটা মিস করছে না। আমার মায়ের গত 2 দিন আগে হেয়ারিং ছিল, মা সেরে যাচ্ছে, আবার ফের শ্বশুরবাড়ির ওখান থেকে ফোন আসছে যে বিডিও অফিস থেকে, যে শ্বশুরবাড়িতে শুধু শ্বশুরমশাই বাদ দিয়ে বাকি সবাই হেয়ারিংয়ে যেতে হবে। এই যে বরমশাই। নিজেকে দেখি আর ভাবি যে প্রেগনেন্সিতে কতটা মানুষের মধ্যে চেঞ্জিং আসে। আমি না কোনো দিনে কোনো আচার খেতাম না, ফুচকা খেতাম না, আর এখন আমার আচার আর ফুচকা যে কী ভালো লাগে গাইজ, তোমাদেরকে আমি কি বলবো। তো এখন আমি আচার খাচ্ছি আমের। ওই দেখো মা এসে তুমি ব্যাগ খুলতে আরম্ভ করে দিয়েছো।
মা কি হয়েছে সেটা দেখছি, মা এক্ষুনি তো গিয়েছিল বমি করে করে চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছিল। ঠিক আছে, আমার এতবার বমি হয়েছে এখনো চোখের পানিটা মোছেনি। সত্যি। যাই হোক, তো মা গিয়েছিল দিদি বাড়িতে। হুম। তো আজকে দিদির ছেলের প্রথম পরীক্ষা ছিল মাধ্যমিকের। আচ্ছা। ভুলে গিয়েছি। আর কি যেটা বলে, এনেছে সেটা বলো। মা জয়নগর গিয়েছিল, মাকে বলেছিলাম মোয়া আনতে, জয়নগরের ফেমাস মোয়া, আর আমার দিদি বাড়ি জয়নগরে। তো মা মোয়া এনেছে আর কিনেছে সেটাই এখন খুলে আমি দেখছি। এটা পাটালি আই থিঙ্ক। পড়িস না। ও, বাদাম পাটালি, কি সুন্দর গুড়ের গন্ধ। খেতে বলেছে ডিম কটা। আমি এখানে চাদরটা কোথায়? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সব বাইরে বের করে দিয়েছিলাম। তুমি চাদরটা ছিল না বাইরে? বন্ধ কর। ও, এই চাদরটা কই? এইটা হচ্ছে ডিলিশিয়াস। আমার দিকে দেখা। এটা হচ্ছে ডিলিশিয়াস, কারণ এবছরের প্রথম, একবার তো মোয়া খাইনি, এটা প্রথম মোয়া খাবো। খুলে দেখি। জয়নগরের খোকনের মোয়া, স্পেশাল মোয়া। এটা খোকনের মোয়া না, স্পেশাল লেখা রয়েছে। এই তো। Out of না। আবার পেস্তা বাদাম দেওয়া, ওয়াও, সেই খেতে লাগবে। টেস্ট করবো? বন্ধ কর। না না, দাঁড়াও না, জয়নগরে ধরা যাচ্ছে না, দেখো পুরো সব। জয়নগরে শুনেছি সব থেকে বেশি ফেমাস আছে শ্যাম সুন্দর। না, খোকন। শ্যাম সুন্দর। বিসমিল্লাহ। কিন্তু ও আর দিদি পাঠিয়েছে ডিম। দিদির বাড়িতে মুরগি আছে, দিদি আমার জন্য পাঠিয়েছে দেশি মুরগি, কিন্তু আমি তো দেশি মুরগির ডিম খাই না, আমার ভীষণ গন্ধ লাগে। এই দেখো, নেওয়া কাছে নিয়ে আসো। ঠিক আছে, তো এবার আমি বাড়ি চলে যাবো আজকে, কালকে সবাই রাত রয়েছে, তুই বাড়ি যাবো, ব্যাগটা গোছাবো এবারে। যদি কিছু নতুন ভার্জন আসে আর আমার যদি জানানো থাকে তখন তুমি ভাববো যে খারাপ। আমার ভাই একটা ফোন কিনেছে, আর ফোনটা স্ক্রিনটা যখন গুগলটা ওপেন করে ওপরে স্ক্রল করছে না, এইরকম একটা দাগ আসছিল। এবারে ভাই তো সেটা বুঝতে পারিনি। ভাই আমাকে ফোন করে বলছে, জানিস তো ফোনে না ডিসপ্লেটা খারাপ আছে। আমি তো বাট বলছে হ্যাঁ রে, ডিসপ্লেটা খারাপ আছে। তো আমি বললাম যে ঠিক আছে, তার দোকানে ফেরত নিয়ে আসবি, রিটার্ন হয়ে যাবে। তো মানে ও সেটা ফোনটা ও ঠিক করে, মানে ওর সাথে গিয়ে কিনেছিল। তো ফোনটা যখন দোকানে নিয়ে গেছে, দোকানদারটা খুলে দেখছে, তখন বলছে না না, এটা নতুন ভার্জন, এটা কিছু নয়, নতুন এখন মানে 2025 যে ফোনগুলো সব ইয়ে হয়েছে, সেগুলো সবের মধ্যে এরকম রয়েছে। তো মানে অ্যান্ড্রয়েড আর কি, নোকিয়া কোম্পানির। যাই হোক, তো চলো, মা এখন মনে হয় সিঙ্গারা এনেছে, একটু সিঙ্গারা খাই। এই দেখো আমাদের এখানকার ফেমাস সিঙ্গারা। কি বমি তো আমি করবো, তাতে কি, বমি তো হবে একটু পরেই। সিঙ্গারা একটু ঠান্ডা লাগছে, দেখো তো। না খাও। খাও, কিন্তু খেতে খুব টেস্টি। খাও না। কোনটা? খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়ে চলে এসেছি আমরা এখন মল্লিকপুরে, মানে বাড়িতে চলে এসেছি। বাড়িতে না, সরি, মানে বাড়িতে আসবো। আর এখন রয়েছে রিলায়েন্সে, সামনে সবে বেড়াতে রয়েছে। তো কয়েকটা জিনিস নেওয়ার ছিল, যেরকম দুধ, দই, ডিম, বাটার, এগুলো, দুধ, এগুলো সব প্রয়োজন ছিল, ঘিটি। তো এগুলো প্রায় শেষ হয়ে এসেছিলো। তো ভাবলাম চলো আজকে যখন এখান থেকেই যাচ্ছি, মানে মল্লিকপুরের একদম রেলগেটের সামনেই রয়েছে আমাদের একটা রিলায়েন্স, তো আমি এখানে চলে এসেছি। আর ভাবছি যে 1 কেজি একটা দুধ নেব, আর তার সাথে যা যা ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো সব নিয়ে নেব। আমি তো এমনি বেরোই না, যখন ওই ডাক্তার দেখাতে যাই আর মানে বাড়িতে যাই, তখনই একমাত্র এদিক ওদিক করে একটু জিনিসপত্র আমার নেওয়া হয়, নাহলে কিন্তু সেভাবে নেওয়া হয় না, অনলাইনে অর্ডার করে দেওয়া হয়। আর বরের তো সব থেকে বেশি ফেভারিট কাজু, ও তো এসে আগে এখানে কাজু বাদাম দেখছে। এত রাত্রিরে পানি দেবে আর
যখন আমি এই বাড়িতে থাকি ওই বাড়ি যাওয়ার জন্য মানে মায়ের বাড়ি যাওয়ার জন্য এত মনটার মধ্যে অস্থিরতা হয় যে তোমাদেরকে কি বলবো। কিন্তু ওখানে আবার গিয়ে 2-4 দিন থাকার পরে এই বাড়িতে আসার জন্য মনটা ছটফট করে। যতই মায়ের বাড়িতে গিয়ে থাকি, ভালো খাই, ভালো পড়ি, ভালোভাবে থাকি, কিন্তু আমি জানি না আমার নিজের বাড়ির যেন একটা আলাদা রকমই শান্তি পাই আমি। তো রিলায়েন্স থেকে যা যা জরুরি জিনিসপত্র ছিল সবই প্রায় নিয়ে চলে এসেছি। কালকে সবে বেড়াতে রয়েছে আর সকাল থেকে আজকে রাত্রিরে খানিকটা গোছগাছ করে রাখবো আর কালকে সকালে বাকিটা করে নেব। যেহেতু সারাদিন শরীরটা আমার খুবই খারাপ ছিল, প্রচুর পরিমাণে বমি হয়েছে, আমার না পুরো ফেসে একটা টায়ার্ডনেস রয়েছে, একটা ক্লান্তি ভাব রয়েছে। আমি ঘুরছি, বেড়াচ্ছি, বাইরে যাচ্ছি, কিন্তু শরীরটা যে খুব যে সুস্থ নিয়ে ঘুরছি তা কিন্তু নয়। আর এই ব্যাগটাতে করে বাড়িতে সব জামা কাপড়গুলো নিয়েছিলাম। এই ব্যাগটার না বেশ আমার সুবিধা হয়েছে, মানে মার্কেটিংয়ের সময় ব্যাগটা নেওয়া হয়েছিল, বেশ অনেক জিনিসপত্র এটার মধ্যে ধরে আর এটার মধ্যে নিয়ে গেলে না আমার খুব সুবিধা হয়। তো এখান থেকে সব জিনিসপত্রগুলো এখনও বের কিছু করছি না, এরকম সব রাখা থাক। এই যে ডিমটা দিদি পাঠিয়েছিল সেটাকে বের করে রাখি, নাহলে কখন ভেঙে যাবে তার কোনো ঠিক নেই। তো চলো, আজকে ছিল এই একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।